বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি ভীষণ পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয়েছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের অনেকের বাড়িতেই এরকম পিঁপড়ের উপদ্রব দেখা দিচ্ছে। আর সেই পিঁপড়ে কিন্তু আমাদের বিছানা থেকে শুরু করে রান্নাঘর, তারপরে খাবার দাবার যদি আমরা খেয়ে কোথাও রেখে দিই সেইখানে, এমনকি আমরা যখন কাপড় জামা মেলছি দড়িতে সেখান দিয়ে তুলে আনার পরেও দেখছি জামা কাপড়ের মধ্যেও পিঁপড়ে পড়ে যাচ্ছে, এমনকি বিছানার মধ্যেও পিঁপড়ে পড়ে যাচ্ছে। তো এরকম পিঁপড়ের উপদ্রব কিন্তু এখন অনেকের বাড়িতেই দেখা দিচ্ছে। তো সেই পিঁপড়ে কিন্তু আমরা খুব সহজেই দূর করতে পারবো বাড়ির থেকে, এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি তোমাদেরকে সেটা আজকে করে দেখাবো। তোমরা এটা তৈরি করে বাড়িতে ব্যবহার করে দেখবে, তোমরা অবশ্যই এটা কাজ পাবে। তাহলে চলো বন্ধুরা, এটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে এটা তোমরা তৈরি করবে। তার জন্য দেখো, আমাদের প্রথমে লাগবে হচ্ছে ভিনিগার। ভিনিগারও আমাদের সবার ঘরেই মোটামুটি থাকে। আর আমাদের এখানে লাগছে কর্পূর। কর্পূরও আমাদের ঠাকুর ঘরে সবারই থাকে। লাগছে হিং। হিং আমাদের রান্নাঘরে থাকে। আর লাগছে ডেটল। ডেটলও কিন্তু আমাদের সবারই মোটামুটি ঘরে থাকে। ডেটলের জায়গায় তোমরা কিন্তু স্যাভলনও ইউজ করতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে ডেটল লিকুইডটা নেই, সেই জায়গায় তোমরা ডেটল সাবান স্ক্যাপার দিয়ে ঘষে তারপরে তোমরা জলের মধ্যে দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। চেষ্টা করবে লিকুইডটাই নেওয়ার। তো চলো, এই চারটে জিনিস দিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে এখন নিয়ে নেব গরম জল। এখানে আমাদের প্রথমে গরম জল ব্যবহার করতে হবে। তো চলো, আমি এখানে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতেও আমি এটা ব্যবহার করব। তো এখন আমাদেরও দেখছি বাড়িতে অনেকটা পিঁপড়ের উপদ্রব হচ্ছে। তো আমি প্রথমে কর্পূর দিয়ে দিচ্ছি। 6-7টা মতো এরকম কর্পূর নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। এছাড়া এইটার ব্যবহারে কিন্তু তোমাদের ঘরে যদি কোনো রকম অন্যান্য পোকামাকড়ও থাকে সেগুলোও কিন্তু চলে যাবে বন্ধুরা। তো দেখো, এখানে আমি কর্পূরটা একটুখানি সামান্য গুঁড়ো করে নিলাম। তো এইটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি জলের ওপরে। কিছুক্ষণ পরে এটা গলে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হিং, অর্ধেক চামচ মতো। এই যে 8 চামচ মতো এখানে আমি হিং দিয়ে দিচ্ছি। হিঙের গন্ধটা খুবই তীক্ষ্ণ হয়, এর ফলে কিন্তু পিঁপড়ে পালিয়ে যায়। তো দেখো, কর্পূরটা কিন্তু সুন্দর করে গলে গেছে, যেহেতু গরম জলে এটা ব্যবহার করেছি। এটা আমরা ঠান্ডা জলেও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু কর্পূরটা দেবো সেই কারণে আমি এখানে একটু প্রথমে গরম জলটা নিয়ে নিয়েছি। তো দেখো, এই দুটো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 4 ঢাকনা মতো ভিনিগার। তোমরা এখানে ভিনিগার ইউজ করবে, খুব ভালো ফল পাবে। তো দেখো, 4 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। তোমরা যেভাবে যতটা কোয়ান্টিটিতে মানে তৈরি করবে সেইভাবে তোমরা নিয়ে নেবে। আমি এরকম 1 বাটির জন্য যতটা পরিমাণে নিচ্ছি সেই বুঝে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এখানে সবশেষে আমি দিয়ে দিচ্ছি ডেটল। ডেটল আমি এখানে 2 ঢাকনা মতো দিয়ে দেবো। দেখো, ভালো করে আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন স্প্রে বোতলটার মধ্যে ভরে নিচ্ছি। বাজার থেকে আমরা দামি দামি অনেক কিছু পোকামাকড় পিঁপড়ে মারার জন্য কিনে নিয়ে আসি। সব জায়গায় তোমরা এটা একবার বানিয়ে বাড়িতে ইউজ করে দেখবে, খুব ভালো ফল পাবে। এবার দেখো বন্ধুরা, যেসব জায়গায় তোমাদের মনে হবে যে পিঁপড়ের উপদ্রব হচ্ছে, যেখান থেকে পিঁপড়ে সারি দিয়ে দিয়ে যাচ্ছে, তো সেই সব জায়গায় তোমরা ঠিক এইভাবে স্প্রে করে দেবে। স্প্রে করে দিয়ে দেখবে সেখানে পিঁপড়ে আর আসবে না, এবং যা পিঁপড়ে থাকবে সব কিন্তু পালিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।